ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চিচিঙ্গা ভাজি। আমার আম্মুর হাতের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি হাফ কেজি চিচিঙ্গা এভাবে কেটে সিদ্ধ দেওয়ার জন্য একটা পাত্রে কিছুটা পানি দিয়ে বসিয়ে দিয়েছে। চিচিঙ্গাটা ভাপ উঠে আসলে এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেওয়া হচ্ছে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে আসা এ পর্যায়ে একটু রসুন দিয়ে দিয়েছি। একটু রসুন দিয়ে ভালো করে নেড়ে আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো। হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না, হলুদের গুঁড়া বেশি দিলে সবুজ সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে, তাই খুবই সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়া হলো। পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে মিশিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। লবণ দেওয়ার পরে চিচিঙ্গা থেকে কিছুটা পানি উঠে আসবে এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে নেব। চলে এসেছে পানিটা শুকিয়ে আসার পর। ভাজিগুলো এক সাইড করে ডিমটা দিয়ে দিচ্ছি মাঝ বরাবর। আর ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা নরম থাকতে থাকতে ভালো করে ঝুরা করে নিচ্ছি। ভাজিটাকে নেড়ে ডিমটা ভাজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজিটা খুব হয়ে এসেছে। এই পর্যায়ে নামাবার কিছুক্ষণ আগে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসবে। জিরার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেড়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। ভাজি থেকে কিছুটা তেল উঠে আসবে। ভাজিটা হয়ে এসেছে, নামিয়ে পরিবেশন করে নেব। চিচিঙ্গার মৌসুম যাওয়ার আগে একবার খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেল থেকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য।